তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় নূরের তৈরি ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে প্রিয় নয়। তারপরে আগুনের তৈরি জিন জাতীয় আল্লাহ তাআলার কাছে প্রিয় নয়। যত প্রিয় মাটির তৈরি মানুষ সবচেয়ে বেশি প্রিয়। একটা কথা বলতে হয়, আমরা অনেকে বলি আমাদের নবী নূরের তৈরি, এই তথ্যটা সম্পূর্ণ মিথ্যা। কেউ যদি এই কথা বিশ্বাস করে তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, তার ঈমানই চলে যাবে, ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক আয়াতের মধ্যে বলেছেন, আমি মানুষকে বানাইয়াছি মাটি দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের এক আয়াতে বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে তৈরি করেছি শুকনো ঠনঠন মাটি দ্বারা। শুকনো মাটি দ্বারা আমি আদমকে তৈরি করেছি, আর জিন জাতিকে তৈরি করেছি আগুন দ্বারা। এমন অসংখ্য অগণিত প্রমাণ আছে। সুতরাং যারা বলে রাসূল মাটির তৈরি নয়, যারা বলে রাসূল মাটির তৈরি নয়, তারা এই আয়াতগুলিকে অস্বীকার করে। এই আয়াতগুলিকে অস্বীকার করার কারণে তারা কাফের হয়ে যায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم لما قضى الله الخلق كتب في كتابه فهو عنده فوق العرش إن رحمتي غلبت غضبي أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সকল তারিফ প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দিনের এক অত্যন্ত দামি মোবারক মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সবচেয়ে বৃহৎ সূরা সূরাতুল বাকারার 30 নং আয়াত তেলাওয়াত করেছি। হাদিসের সুবিখ্যাত কিতাব বুখারী শরীফের হাদিস তেলাওয়াত করেছি।
আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতটি হলো মানব সৃষ্টির ঐতিহাসিক আয়াত। যেই আয়াতে আল্লাহ তাআলা মানব সৃষ্টির আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার আলোচনার প্রবেশ করার পূর্বে আমাদেরকে একটা জিনিস জানতে হয়, যেই জিনিসটা না জানলেই নয়, সেটা হলো এই দুনিয়াতে আমাদের পূর্বে জিন জাতিরা বসবাস করত। আমাদের যেমন সমাজ আছে, আমাদের যেমন পরিবার আছে, আমাদের যেমন রাষ্ট্র আছে, আমাদের যেমন ধর্ম আছে, ওই জিন জাতিদের তেমনই সমাজ, রাষ্ট্র, ধর্ম ছিল। তারা এই পৃথিবীতে বসবাস করত। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ছিল জিন এবং মানুষ দুটি জাতি কেবল আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, কিন্তু জিন জাতি আল্লাহ তাআলার সেই উদ্দেশ্যের কথা ভুলে সেই উদ্দেশ্য থেকে বহু দূরে চলে গেছে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন, তাদেরকে আযাব দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠালেন যে জমিনে যেই কোনো জিন্নাতকে পাইবা, যেই কোনো জিনকে পাবা তাকেই হত্যা করবা। গণহারে জিন জাতিকে হত্যা করে দুনিয়াকে মানুষ নতুন এক জাতি যেন বসবাস করতে পারে সেরকম একটা পরিস্থিতি তৈরি করে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই হুকুম অনুপাতে ফেরেশতারা জমিনের মধ্যে চলে আসলেন। ফেরেশতারা জমিনের মধ্যে এসে জিন জাতিকে ধ্বংস করে দিলেন, খতম করে দিলেন, হত্যা করে দিলেন। তবে যেই সমস্ত জিনেরা সমুদ্রের মধ্যে আশ্রয় নিয়েছে, পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছে, লোকালয় ছেড়ে দিয়েছে, ওই জিনদেরকে কিছুই বলা হলো না। কিন্তু ফেরেশতারা যখন আসমানে চলে যান, ছোট একটা জিনের বাচ্চা তাদের নজরে পড়ে, যার বয়স ছিল 6 থেকে 7 বছর বয়স। এমন ফুটফুটে একটা বাচ্চা তাদের পছন্দ হয়ে গেল। তাদের পছন্দ হয়ে যায়, এই জিন্নাতের বাচ্চাকে তারা আসমানের মধ্যে নিয়ে যায়। আল্লাহ তাআলার হুকুম ছিল তাদেরকে ধ্বংস করে দেওয়ার, কিন্তু আল্লাহ তাআলার হুকুম অপেক্ষা করে ফেরেশতারা এই জিনের বাচ্চাকে আসমানের মধ্যে নিয়ে যায়। ফেরেশতারা বলল, হে আল্লাহ, এই বাচ্চাকে আপনি আসমানে থাকার হুকুম দিয়ে দেন। এই বাচ্চাকে আমাদের ভালো লাগে, এই বাচ্চার কথা ভালো লাগে, এই বাচ্চার আচার ব্যবহার আমাদের কাছে ভালো লাগে। আপনি এই বাচ্চাকে প্রথম আসমানের মধ্যে থাকতে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমি তাকে আসমানের মধ্যে থাকতে দিলাম। ফেরেশতারা নিজে তাহাকে আদব কায়দা শিক্ষা দিলেন, আমল আখলাক শিক্ষা দিলেন, সব কিছু প্রয়োজনীয় শিক্ষা ফেরেশতারা তাকে দিলেন। অতঃপর এই বাচ্চা যখন স্বয়ং সম্পূর্ণ শিক্ষা লাভ করলো, সম্পূর্ণ শিক্ষা যখন লাভ করলো, এই বাচ্চা প্রথম আসমানের মধ্যে অবিরত একটানা ইবাদত বন্দেগী করতে লাগলেন। অবিরত ইবাদত বন্দেগী করতে করতে 1000 বছর পর্যন্ত প্রথম আসমানে ইবাদত করলেন। প্রথম আসমানের সকল ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ, তার কথাবার্তায় মুগ্ধ, তার চাল চলনে মুগ্ধ। সকল ফেরেশতারা সন্তুষ্ট হয়ে এই বাচ্চাকে নাম দিলেন আবেদ। প্রথম আসমানে এই বাচ্চাকে তারা আবেদ নামে উপাধি দিলেন। অতঃপর ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এই জিনের বাচ্চাকে, এই বাচ্চার সম্মানকে তুমি আরো বাড়ায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রমোশন করলেন। আল্লাহ তাআলা তার সম্মানকে আরো বাড়ায় দিলেন। তাকে প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমানে থাকতে দিলেন। এবার দ্বিতীয় আসমানে সে আরো 1000 বছর ইবাদত করে। দ্বিতীয় আসমানের সকল ফেরেশতারা তার জন্য পাগল হয়ে যায়, তার জন্য মুগ্ধ হয়ে যায়। দ্বিতীয় আসমানের সকল ফেরেশতারা তার বাধ্যগত হয়ে যায়। দ্বিতীয় আসমানের সকল ফেরেশতারা তার ইবাদতে সন্তুষ্ট হয়ে দ্বিতীয় আসমানের মধ্যে তাকে জায়েদ নামে সবাই ডাকতে লাগলেন। দ্বিতীয় আসমানে তাকে জায়েদ উপাধি দিলেন।
অতঃপর ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবার বললেন, এই বাচ্চার, এই জিন সন্তানের সম্মানকে তুমি আরো বৃদ্ধি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর ফেরেশতাদের দরখাস্তকে মঞ্জুর করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন। তৃতীয় আসমানের মধ্যে সে আরো 1000 বছর ইবাদত করে। তৃতীয় আসমানের সকল ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে যায়। তৃতীয় আসমানের সকল ফেরেশতারা তার নাম দিলেন আরিফ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৃতীয় আসমানের ফেরেশতারাও দরখাস্ত দিল, হে আল্লাহ, এই বালকের সম্মানকে তুমি আরো বাড়ায়া দাও। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, চতুর্থ আসমানে থাকতে দিলেন। চতুর্থ আসমানের মধ্যে গিয়ে এই বালক আরো 1000 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করে। চতুর্থ আসমানের সকল ফেরেশতাদের মন কেড়ে নেয়। সকল ফেরেশতারা তার বাধ্যগত হয়ে যায়। সকল ফেরেশতারা তার জন্য পাগল হয়ে যায়, মাতোয়ারা হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। অতঃপর চতুর্থ আসমানের সকল ফেরেশতারা তার ইবাদতে সন্তুষ্ট হয়ে তাকে ওলি নামে ডাকতে লাগলেন। চতুর্থ আসমানে সে ওলি উপাধিতে ভূষিত হলো। অতঃপর চতুর্থ আসমানের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিলেন, হে আল্লাহ, আপনি তার সম্মান আরো বাড়ায়া দেন, তাকে আরো ঊর্ধ্ব জগতে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ফরিয়াদ কবুল করলেন। অতঃপর তাকে পঞ্চম আসমানে থাকতে দিলেন। সে পঞ্চম আসমানে গিয়ে আরো 1000 বছর ইবাদত করে। পঞ্চম আসমানের ফেরেশতারাও মুগ্ধ হয়ে গেল। পঞ্চম আসমানের ফেরেশতারা তাকে তকি নামে উপাধি দিল। তকি উপাধিতে তাকে ভূষিত করলো। তকি শব্দের অর্থ হলো পরহেজগার, মুত্তাকি। অতঃপর ফেরেশতারা দরখাস্ত দিল, হে আল্লাহ, আপনি তাকে আরো ঊর্ধ্ব জগতে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন, ষষ্ঠ আসমানে থাকতে দিলেন। ষষ্ঠ আসমানের মধ্যে সে আরো 1000 বছর ইবাদত করে। ষষ্ঠ আসমানের সকল ফেরেশতাদের মনও সে জয় করে নেয়। ষষ্ঠ আসমানের ফেরেশতারা সন্তুষ্ট হয়ে তাকে উপাধি দিলেন খাজেন। খাজেন শব্দের অর্থ হলো আমানতদার। অতঃপর ষষ্ঠ আসমানের সকল ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিল, হে আল্লাহ, এই বালকের সম্মানকে তুমি আরো বাড়ায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর ফেরেশতাদের দোয়া মঞ্জুর করলেন, ফেরেশতাদের ফরিয়াদ মঞ্জুর করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 7 আসমানের মধ্যে থাকতে দিলেন। 7 আসমানের মধ্যে গিয়ে ওই বালক আরো 1000 বছর ইবাদত করে। 7 আসমানের ফেরেশতারা সন্তুষ্ট হয়ে যায়। 7 আসমানের ফেরেশতারা সন্তুষ্ট হয়ে তাকে উপাধি দেয় আজাজিল। আজাজিল শব্দের অর্থ হলো সম্মানিত। অতঃপর 7 আসমানের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আবার ফরিয়াদ করে, হে আল্লাহ, এই বালকের সম্মানকে তুমি আরো বাড়ায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা এবার থামো, তোমরা এবার থেমে যাও। আমি কি বলি, আমি কি করি, তোমরা এবার শোনো, দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার হুকুম ছিল সকল জিন জাতিকে ধ্বংস করে দেওয়ার। আমার হুকুম না নিয়েই তোমরা এই জিনের বাচ্চাকে আসমানের মধ্যে নিয়ে এসেছ। তোমাদের কথায় আমি তাকে প্রথম আসমানে থাকতে দিলাম, দ্বিতীয় আসমানে থাকতে দিলাম, তৃতীয় আসমানে থাকতে দিলাম, এরকম ভাবে সপ্তম আসমান পর্যন্ত তাকে নিয়ে এসেছি। তোমরা তার সম্মানকে আরো বাড়াইতে বলতেছ, শোনো। এতদিন পর্যন্ত এই 7 আসমানের মধ্যে 7000 বছর যে ইবাদত বন্দেগী করেছে, এই 7000 বছরের ইবাদত বন্দেগী ছিল নফল ইবাদত। কি ইবাদত ছিল? নফল ইবাদত। নফল ইবাদত, এই ইবাদত ছিল তার মন চাই ইবাদত। এই 7000 বছরের ভিতরে এই বালকের প্রতি আমার একটা মাত্র হুকুমও ছিল না। তবে তোমরা শোনো, খুব শীঘ্রই আমি একটা হুকুম তাকে করব। কিন্তু দেখবে এই বালক 7000 বছরের ভিতরে আমার একটা হুকুমকেও সে লঙ্ঘন করে ফেলবে। একটা হুকুমও সে মানবে না।
আরেকটু কথা বলতে হয়, এই সময়টা হলো যখন জিন্নাতদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। ওই সময়টা ছিল জিন জাতিদের পঞ্চম বাদশাহ হামুসের যুগ ছিল তখন। আর বাদশাহ হামুদ ছিলেন ইবলিসের দাদা। ওই যেই বালকের কথা বলতেছিলাম, যে বালক 7 আসমান পর্যন্ত গেল, সেই বালকটা হলো বর্তমান আমাদের ইবলিস, মিস্টার ইবলিস সাহেবের কথা বলছি। তো এই ইবলিসের দাদা ছিল তখনকার বাদশাহ, জিন জাতির পঞ্চম বাদশাহ। আর ইবলিসের বাবার নাম ছিল খবিস, ইবলিসের মায়ের নাম ছিল নীলবিস। ইবলিসের বাবা অত্যন্ত আদর করে যত্ন করে তার নাম রাখলেন ইবলিস। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, এই যে 7000 বছর পর্যন্ত এই আজাজিল, এই ইবলিস, এই জিন বালক ইবাদত বন্দিগি করেছে, এই 7000 বছরের ভিতরে আমার কোনো হুকুম ছিল না যে তুমি এইটা করো, ওইটা করো, এইটা করো না, ওটা করো না, এমন কোনো বিধি নিষেধ আমার পক্ষ থেকে ছিল না। তবে শোনো, অতি শীঘ্রই আমি তাহাকে একটা হুকুম দিব, তোমরা দেখবা আমার একটা হুকুমও সে অমান্য করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর সকল ফেরেশতাদেরকে জমা করলেন, সকল ফেরেশতাদেরকে ডাকলেন, সকল ফেরেশতাদেরকে ডেকে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে ডেকেছি একটা বিষয়ে মাশওয়ারা করার জন্য, একটা বিষয় তোমাদেরকে অবগত করার জন্য। সেই জিনিসটা হলো, জমিন যে তোমরা খালি করেছো, অনাবাদকৃত জমিনকে আবার আমি আবাদ করতে চাই, আমার প্রতিনিধি বানাইতে চাই, আমার খলিফা আমি জমিনের মধ্যে প্রেরণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই প্রস্তাব ফেরেশতাদের কাছে রাখলেন, ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বলল, হে আল্লাহ, আপনি কি আবারও এমন জাতি বানাইবেন যেমন অতীতে আপনি জিনদেরকে বানিয়েছেন? জিনেরা আপনাকে ভুলে গেছে, আপনার অবাধ্য করেছে, আপনার অবাধ্যতা হয়ে গেছে। আবার কি আপনি এমন জাতি বানাইবেন যারাও আপনাকে ভুলে যাবে, আপনার হুকুম মানবে না? কিছু সংখ্যক মানবে, কিছু সংখ্যক আপনার অবাধ্য হবে। এমন করার কি দরকার? বরঞ্চ আপনার ইবাদত বন্দিগির জন্য তো আমরাই যথেষ্ট, আমরাই তো আছি। আপনি বলেন, যেই পরিমাণ ইবাদত করতেছি দ্বিগুণ ইবাদত আরো বেশি করব, প্রয়োজনে 3 গুণ ইবাদত আরো বেশি করব, প্রয়োজনে 4 গুণ ইবাদত আরো বেশি করব। আপনি যেই পরিমাণ ইবাদত করতে বলেন, আমরাই তো আছি আপনার ইবাদত করার জন্য, আপনার গুণগান গাওয়ার জন্য তো আমরাই আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, এখানে কি লুকায়িত আছে এই বিষয়গুলা কিন্তু তোমরা জানো না। কোন জিনিসটার দিকে আমি তোমাদেরকে নিয়ে যাইতে চাইতেছি তোমরা কিন্তু জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। খুব শীঘ্রই তোমরা জানবে আমি নতুন জাতি কেন তৈরি করতে চাচ্ছি। আর ওই যে যার সান্নিধ্য তোমরা লাভ করতে চাইতেছ, যাকে পরতে পরতে সম্মান বাড়াই দিতে বলতেছ, ওই ইবলিস 7000 বছরের ভিতরে আমি মাত্র তাকে একটা হুকুম করব, নতুন জাতি যদি আমি তৈরি না করি তাহলে তাকে হুকুম আমি করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিস থেকেই জিবরাইল আমিনকে প্রেরণ করে দিলেন, হে জিবরাইল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নূর দ্বারা, আর জিনদেরকে সৃষ্টি করেছি আগুন দ্বারা। জমিনের মধ্যে আমি প্রতিনিধি পাঠাবো জমিনের মধ্যে, সুতরাং জমিন থেকে মাটি নিয়ে আসো, মাটি দ্বারাই আমি আমার প্রতিনিধি তৈরি করব। বলেন সুবহানাল্লাহ। এই কারণে তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, নূরের তৈরি ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে প্রিয় নয়, তারপরে আগুনের তৈরি জিন জাতীয় আল্লাহ তাআলার কাছে প্রিয় নয়। যত প্রিয় মাটির তৈরি মানুষ, মাটির তৈরি মানুষ সবচেয়ে বেশি প্রিয়।
একটা কথা বলতে হয়, আমরা অনেকে বলি আমাদের নবী নূরের তৈরি, এই তথ্যটা সম্পূর্ণ মিথ্যা। কেউ যদি এই কথা বিশ্বাস করে তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, তার ঈমানই চলে যাবে, ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক আয়াতের মধ্যে বলেছেন, আমি মানুষকে বানায়াছি মাটি দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের এক আয়াতে বলেন, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে তৈরি করেছি শুকনো ঠনঠন মাটি দ্বারা, শুকনো মাটি দ্বারা আমি আদমকে তৈরি করেছি। আর জিন জাতিকে তৈরি করেছি আগুন দ্বারা। এমন অসংখ্য অগণিত প্রমাণ আছে। সুতরাং যারা বলে রাসূল মাটির তৈরি নয়, যারা বলে রাসূল মাটির তৈরি নয়, তারা এই আয়াতগুলিকে অস্বীকার করে। এই আয়াতগুলিকে অস্বীকার করার কারণে তারা কাফের হয়ে যায়। এই কারণে রাসূল নূরের তৈরি নয়, রাসূল মাটির তৈরি। এটা আমরা সবসময় খেয়াল রাখব। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে দিলেন, হে জিবরাইল যাও, জমিনের কাছে যাও, জমিন থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসো, আমি আমার প্রতিনিধি তৈরি করব, আমি আদম তৈরি করব, মানব জাতি তৈরি করব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম যখন জমিনের কাছে আসলেন, জমিনকে যখন মাটি দিতে বললেন, জমিনের কাছে যখন মাটি চাইলেন, জমিন বলে আদমের পরিণাম কি হবে, আদমের পরিণতি কি হবে, আদমের ভবিষ্যৎ আমার জানা। সুতরাং আদম বানাইবার জন্য মাটি আমি দিব না, আল্লাহর দোহাই লাগে তুমি চলে যাও। মাটি যখন আল্লাহর দোহাই দিয়ে নিষেধ করলো, জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়েই চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর ইসরাফিল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, হে ইসরাফিল যাও যাও, জমিনের কাছে যাও, মাটি নিয়ে আসো, আমি আদম তৈরি করব, নতুন জাতি তৈরি করব, আমার খলিফা বানাবো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসলেন, জমিন একই কথা বললেন, আল্লাহর দোহাই দিয়ে নিষেধ করলেন, চলে গেলেন। ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে পারেন নাই, জিবরাইল আলাইহিস সালামও মাটি নিতে পারেন নাই, মিকাইল আলাইহিস সালামও মাটি নিতে পারেন নাই। জমিন যখন তাদেরকে দোহাই দিল, তারা চলে গেল। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, হে আজরাইল জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদম তৈরি করব, আদম বানাবো। আজরাইল আলাইহিস সালাম জমিনের কাছে এসে বলল, হে জমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে মাটি নিতে বলেছে, মাটি দিয়ে দাও। জমিন বলল, হে আজরাইল, আল্লাহর দোহাই দিয়ে তোমাকে বলি, তুমি আমার থেকে মাটি নিও না, কারণ আমার থেকে মাটি নিয়ে যদি আল্লাহ তাআলা আদম তৈরি করে, এই আদম সন্তানের কিছু কিছু সন্তান আল্লাহ তাআলার নাফরমানি করবে, তারা জাহান্নামের আগুনে জ্বলবে। আমি মাটি তাদের বংশধর হয়ে এটা সহ্য করতে পারবো না। মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম জমিনকে বলল, হে জমিন তুমি খুশি মনে মাটি দিবা কিনা বলো। খুশি মনে যদি মাটি না দাও, জোরপূর্বক ভাবে হলেও আমি তোমার কাছ থেকে মাটি নিয়ে যাব। আজরাইল আলাইহিস সালাম অতঃপর জমিন থেকে জোর জবরদস্তি করে মাটি তিনি ছিনায়া নিলেন। জমিনের অসন্তুষ্টি সত্ত্বেও, জমিনের অসন্তুষ্টি সত্ত্বেও আজরাইল আলাইহিস সালাম মাটি ছিনায়া নিলেন। আজরাইল আলাইহিস সালাম জমিনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রঙের মাটি সংগ্রহ করলেন। কালো মাটি নিলেন, লাল মাটি সংগ্রহ করলেন, সাদা মাটি সংগ্রহ করলেন। এই কারণে আমরা দেখতে পাই মানুষরা বিভিন্ন আকৃতির হয়, কেউ সাদা হয়, কেউ কালো হয়, কেউ লাল হয়। এই মাটির ব্যবধানে, মাটির তফাতের কারণে এমনটা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন তোমরা মাটি নিয়ে আসো,
জিব্রাইল ফেরেশতা মাটি নিয়ে গেলেন আসমানের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, তুমি মাটি আনতে পেরেছ আদম তৈরি করার জন্য, তোমাকে আরেকটা দায়িত্ব দিচ্ছি, শোনো। আজরাইল বলে, কি দায়িত্ব? বলে, এই মানুষের প্রাণ হরণও কিন্তু তোমাকেই করতে হবে, মানুষের মৃত্যুবরণের কাজ তোমাকেই করতে হবে। আজরাইল মাটি আনতে পারে নাই, আমি আজরাইলকে এই দায়িত্ব দিতে পারি না। মিকাইল আনতে পারে নাই, মিকাইলকেও দায়িত্ব দিতে পারি না। ইসরাফিল আনতে পারে নাই, ইসরাফিলকেও দায়িত্ব দিতে পারি না। তুমি যেহেতু জোর জবরদস্তি করে মাটি থেকে মাটি নিয়ে এসেছো, জমিন থেকে মাটি নিয়ে এসেছো, আমি আল্লাহ বলে দিলাম এই দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। আজরাইল বলে, আল্লাহ, এই দায়িত্ব তুমি আমাকে দিও না, কারণ মানুষ আমাকে গালমন্দ করবে। আমি যার জান কবজ করব, তার সন্তানেরা আমাকে গালি দিয়ে বলবে, আজরাইল কত খারাপ, আমার বাবার জানটা কবজ করে নিয়েছে। সন্তানেরা বলবে, আজরাইল কত খারাপ, আমার মায়ের জানটা কবজ করে নিয়েছে। স্বামী বলবে, আজরাইল কত খারাপ, আমার স্ত্রীর জানটা কবজ করে নিয়ে গেছে। স্ত্রী বলবে, আজরাইল কত খারাপ, আমার স্বামীর জানটা কবজ করে নিয়ে গেছে। এই কারণে সবাই আমাকে গালি দিবে। হে আল্লাহ, এই দায়িত্ব আমি পালন করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আজরাইল, চিন্তা করো না, চিন্তা করো না, জগতের একটা মানুষও তোমাকে দোষারোপ করবে না, তোমার নাম পর্যন্ত নিতে তারা ভুলে যাবে। কেউ বলবে না আজরাইল জান কবজ করেছে, আজরাইল মেরে ফেলছে। বরঞ্চ আমি প্রতিটি মানুষ মৃত্যুবরণ করার আগে এক একটা কারণ ঘটায়া দিব, এক একটা কারণ ঘটাবো। আর মানুষ বলবে, অমুক ব্যক্তি এই কারণে মারা গেছে, তমুক ব্যক্তি এই কারণে মারা গেছে। ঠিক কিনা বলেন? যেমন আমাদের সমাজে যারা জ্বর অবস্থায় মারা যায়, আমরা কিন্তু কেউ বলি না আজরাইল তার জান কবজ করেছে, আজরাইল অমুক ব্যক্তিকে হত্যা করেছে, অমুক ব্যক্তিকে মেরে ফেলেছে। বরঞ্চ আমরা বলি এই ব্যক্তি জ্বরে ভুগে মারা গেছে। যেমন একজন অ্যাক্সিডেন্ট করলো, আমরা কিন্তু বলি না আজরাইল তার জান কবজ করেছে, আজরাইল অমুক ব্যক্তিকে মেরে ফেলেছে। বরঞ্চ আমরা বলি অমুক ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রতিটা মৃত্যুর পূর্বে আমি মৃত্যুর এক একটা কারণ দর্শায়া দিব, এক একটা কারণ ঘটায়া দিব। মানুষ ওই কারণকেই দোষারোপ করবে, তোমাকে দোষারোপ করবে না। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক লম্বা চূড়া ইতিহাস, আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তখনও আল্লাহ তাআলা রূহ দেন নাই। আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা এবং তায়েফের মাঝামাঝি জমিনের মধ্যে রেখে দিলেন। একদিন ইবলিস আসলেন, ওই যে দিকে করতে করতে ফেরেশতাদের মন জয় করতে করতে 7 আসমানে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার সম্মানকে 7 আসমান পর্যন্ত বাড়ায়া দিলেন। সকল ফেরেশতারা যার ইবাদত বন্দেগীতে মুগ্ধ হয়ে গেছে। ইবলিস একদিন আসলেন জমিনের মধ্যে আদমের দেহ মোবারক দেখতে, আদমের বডি দেখতে, যে আল্লাহ তাআলা কিভাবে মাটি দ্বারা খলিফা তৈরি করে। আদম আলাইহিস সালামের বডি, আদম আলাইহিস সালামের দেহ মোবারককে দেখে ইবলিস বলতেছে, এই ব্যক্তির উপর যদি আমাকে নেতৃত্ব দেওয়া হয় তাহলে আমি এই ব্যক্তিকে ধ্বংস করে ফেলব। অতঃপর আরেকটা কথা বললেন, এই ব্যক্তিকে আমাকে যদি এই ব্যক্তির অধীনস্থ করে দেওয়া হয়, আমি এই ব্যক্তির বশ্যতা স্বীকার করব না, আমি এই ব্যক্তির বিরোধিতা করব। অতঃপর ইবলিস আদম আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করলেন দেখার জন্য এটা কিভাবে আল্লাহ তাআলা বানাইতেছে। ভিতরে গিয়ে দেখেন অনেক গরম, অনেক অন্ধকার। শয়তান বিরক্ত বোধ করে আদম আলাইহিস সালামের নাভি বরাবর থুতু ফেললেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আদম আলাইহিস সালামের নাভি বরাবর যখন থুতু ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে দিলেন, হে জিবরাইল, ওই দেখো যাকে তোমরা ওস্তাদ বানাইতে চাও,
যার সান্নিধ্য তোমরা গ্রহণ করতে যাও, যাকে তোমরা কোনো আসমানে ওলি উপাধি দিয়েছ, যাকে তোমরা কোনো আসমানে মুত্তাকি তকি উপাধি দিয়েছ, যাকে তোমরা কোনো আসমানের মধ্যে আবেদ জায়েদ উপাধি দিয়েছ, দেখো তোমাদের আবেদ জায়েদ কি করে আমার খলিফার নাভি বরাবর থুতু ফেলেছে। তুমি দ্রুত জমিনের কাছে যাও, দ্রুত তুমি যাও আদম আলাইহিস সালামের দেহের কাছে যাও, যেই জায়গাটুকুর মধ্যে দুষ্ট ইবলিস, দুষ্ট শয়তান যেই জায়গার মধ্যে থুতু ফেলেছে, ওই জায়গার মাটিগুলাকে তুমি আলাদা করো, আলাদা করে তুমি অন্য একটা প্রাণী তৈরি করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে ওই মাটিগুলিকে আলাদা করলেন। আলাদা করার পরে তিনি কুকুর তৈরি করলেন। কুকুর, তো এই কারণে আমরা বলতে পারি কুকুর হলো শয়তানের বংশধর। আর এজন্যই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর পালাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এখন আমি বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষেধকে উপেক্ষা করে যারা এখনো কুকুর পালন করে, আমি বলতে পারি তারা মূলত কুকুর পালে না, তারা শয়তান পালে। কারণ শয়তানের থুতুকৃত মাটি থেকে এই কুকুরের তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর লালন পালন করতে নিষেধ করেছেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, যেখানে কুকুর থাকে ওইখানে রহমত থাকে না, ওইখানে রহমতের ফেরেশতারাও প্রবেশ করে না। এই কারণে আমরা কেউ কুকুর লালন পালন করব না, কুকুর পালব না, কুকুর লালন পালন করা নিষেধ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহ মোবারকের মধ্যে রূহ প্রবেশ করালেন। সকল ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিলেন। জগতের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো বনি আদম নাই যার সরাসরি ওস্তাদ আল্লাহ তাআলা। একমাত্র ব্যক্তি আমাদের বাবা, আদি বাবা, আমাদের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সরাসরি ওস্তাদ হলেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, হে আদম, আমি তোমাকে যা কিছু শিক্ষা দিয়েছি তুমি তা কিছু পাঠ করো, তুমি ফেরেশতাদেরকে পাঠ করে শোনায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সকল সৃষ্টির নাম শোনায়া দিয়েছে। এমন কি তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আমরা যে হাড়ি পাতিল ব্যবহার করি, এই হাড়ি পাতিলের নামগুলি পর্যন্ত আদম আলাইহিস সালাম শোনায়া দিলেন। তিনি গাছের নাম শোনাইলেন, মাছের নাম শোনাইলেন, আসমানের নাম বললেন, জমিনের নাম বললেন, পাহাড়ের নাম বললেন, পর্বতের নাম বললেন। যা কিছু আছে গাছপালা, তরুলতা, নদী নালা, খাল বিল, সকল সৃষ্টির নাম তিনি বলে দিলেন। ফেরেশতারা হা করে তাকিয়ে রইল। এত শিক্ষিত, এত জ্ঞানী ব্যক্তি আমরা তো আর দেখি নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা এইসব বস্তুর নাম বলো। ফেরেশতারা বলল, হে আল্লাহ, যতটুকু জ্ঞান তুমি আমাদেরকে শিক্ষা দিয়েছো এর বাহিরে আমাদের জ্ঞান নাই, আমরা এগুলির নাম জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাহলে নিশ্চয়ই তোমাদের থেকে আদম বড়, তোমাদের থেকে আদম শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আদমের সম্মানে, আদম যেহেতু বড়, আদম যেহেতু আলেম, আদমের সম্মানে তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন আদমকে সিজদা করার হুকুম দিলাম সকল ফেরেশতাদেরকে যখন সিজদা করার হুকুম দিলাম, ইবলিস ব্যতীত সকল ফেরেশতারা সিজদা করলো আদমকে।
সবাই আদমকে সম্মান করলো, একমাত্র ইবলিস সম্মান করলো না, ইবলিস সিজদা দিল না। ইবলিস অস্বীকার করলো এবং অহংকার করলো। আল্লাহ তাআলা বলেন এর কারণে সে কাফের হয়ে গেছে। ইবলিস অতঃপর ফেরেশতারা যখন সিজদা করলেন, ফেরেশতারা সিজদা করে দেখেন যার জন্য, যার সম্মানের জন্য তারা এত সুপারিশ আল্লাহ তাআলার কাছে করেছেন, অথচ তিনি আদমকে সিজদা করেন নাই। ফেরেশতারা ভয় পেয়ে গেলেন, ফেরেশতারা ভয় পেয়ে গেলেন, ভয়ে এবং কৃতজ্ঞতা স্বরূপ যে আমরা আল্লাহ তাআলার হুকুম মানতে পেরেছি, সিজদা করতে পেরেছি। এই কারণে ফেরেশতারা আরেকটা সিজদা করলেন। দুইটা সিজদা, কয়টা হলো? দুইটা। এই দুইটা সিজদা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের নামাজের মধ্যেও ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে এই সিজদাগুলি পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা এই কারণে সিজদাগুলি ফরজ করে দিয়েছেন। বন্ধুরা আমার, সময় অল্প। আরেকটা শুকনো বিষয় যেটা না বললেই নয়, অনেকে দলিল দেয় আদমকে যদি সিজদা করতে পারি, পীরকে কেন সিজদা করতে পারবো না? আদমকে যদি সিজদা করতে পারি, বাবাকে কেন সিজদা করতে পারবো না? আরে ভাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বিধান উম্মতি মুহাম্মাদের বিধানের সাথে মিলবে না। আগের শরীয়ত পরের শরীয়তের সাথে মিলে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে ছিল ভাই তার বোনকে বিবাহ করত। আপনি যদি আদম আলাইহিস সালামের শরীয়তকে মেনে আপনি যদি আপনার পীর বাবাকে সিজদা করেন, তাহলে আমি বলবো আদমের শরীয়ত অনুযায়ী আপনি আপনার বোনকে বিবাহ করেন। বলেন নাউজুবিল্লাহ। তো এটা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিজদাটা কেবলমাত্র আদম আলাইহিস সালামের জন্য জায়েজ করেছেন। অতঃপর আল্লাহ তাআলা আমাদের রাসূলের শরীয়তের মধ্যে এই তাজিমি সিজদা, সম্মানী সিজদাকে হারাম করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। সিজদা একমাত্র আল্লাহ তাআলাকে করতে হবে। সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা, আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতারা যখন সিজদা করলেন, ইবলিস যখন সিজদা করলো না, আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, হে ইবলিস, কেন তুই সিজদা করলি না? আদমকে সবাই তো সিজদা করলো। ইবলিস বলল, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, আমি কেন আদমকে সিজদা করব? আপনি আমাকে আগুন দ্বারা বানায়াছেন, আদমকে মাটি দ্বারা বানায়াছেন। মাটি থাকে মানুষের পায়ের তলায়, কিন্তু আগুন মানুষের পায়ের তলায় থাকে না। মাটি থেকে বহু উপর, বহু সম্মানিত হলো আগুন। ইবলিস যখন আল্লাহ তাআলার কাছে অহংকার করলো, অহমিকা প্রদর্শন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে অভিশপ্ত করে দিলেন। আসমান থেকে তাহাকে জমিনের মধ্যে প্রেরণ করে দিলেন। অথচ ইবলিস কত বোকা! ইবলিস আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে গেছে। এত কিছু জানা সত্ত্বেও কিতাবের মধ্যে লেখা হয়, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার মুকাশাফাতুল কুলুব নামক কিতাবের মধ্যে একটা হাদিস রচনা করেছেন। একটা হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন। একদিন সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইবলিস আসলো। এসে বলতেছেন, হে আল্লাহর নবী মুসা, আপনি তো তুর পাহাড়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, কিন্তু তুমি কি চাও আমার কাছে? ইবলিস বলল, আজকে যখন আপনি আল্লাহ তাআলার কাছে যাবেন কথা বলার জন্য, আপনি আপনার রবকে বলবেন, হে আমার রব, আপনার এক বান্দা তওবা করতে চায়, আপনি তার তওবা কবুল করবেন কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে বলল, কে তওবা করতে চায়? শয়তান বলল, আমি নিজেই তওবা করতে চাই। মুসা আলাইহিস সালাম সীমাহীন খুশি হয়ে গেলেন। শয়তান যদি তওবা করে ফেলে আর মানুষ শয়তানি করবে না, শয়তানি করতে পারবে না, মানুষ আল্লাহর নাফরমানি করবে না, মানুষ জাহান্নামী হবে না। মুসা আলাইহিস সালাম সীমাহীন আনন্দ হলেন।
মুসা আলাইহিস সালাম দৌড়ায়া তুর পাহাড়ে গেলেন। আল্লাহ তাআলাকে গিয়ে বললেন, হে আল্লাহ, তোমার এক বান্দা তওবা করতে চায়, তুমি তওবা কবুল করবা নাকি? আল্লাহ বললেন, হ্যাঁ, আমি তো সবার তওবাই কবুল করি। আল্লাহ তাআলা সব কিছু জানা সত্ত্বেও মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, কে তওবা করবে? মুসা আলাইহিস সালাম বললেন, ইবলিস শয়তান তওবা করতে চায়, আমাকে বলেছে আপনাকে জিজ্ঞাসা করতে আপনি তার তওবা কবুল করবেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অবশ্যই অবশ্যই আমি তার তওবা কবুল করব। তবে তার তওবা হলো, তাকে বলে দিও আদমের কবরের মধ্যে গিয়ে একটা সিজদা দিতে। সিজদা দেওয়া এটাই হলো ইবলিসের তওবা। আদমের কবরে গিয়ে যদি সিজদা দেয়, আমি তাকে মাফ করে দিব, আমি তাকে জান্নাতি বানায়া দিব, আমি তাকে যেই অভিশাপ দিয়েছি সেই অভিশাপ উঠাই নিব। কিন্তু ইবলিস আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে গেছে।